আজকাল ফেসবুকে ঢুকলেই ফানি ভিডিওর নামে শুধু নোংরামো ভিডিও চলে, নোংরা ভিডিওগুলো দেখা যায়। অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো আসলে সামাজিকভাবে দেখার যোগ্য না, অথচ সেই ভিডিওগুলো ভালো পরিমাণ ভিউ হচ্ছে, ভালো পরিমাণ লাইক কমেন্ট পড়তেছে। কেউ সেখানে উচিত কথা বলার হয়তো হাতে গোনা কয়েকজন মানুষ পাওয়া যায়। আসলে উচিত যে কথাগুলো, সেই কথাগুলো যদি আমরা প্রতিনিয়ত সবাই বলতে থাকি, তাহলে কিন্তু যারা এই ধরনের ভিডিও করে তারা কিন্তু এই ভিডিওগুলো করা ছেড়ে দেবে। আসলে আমাদের কি হয়েছে, আমরা উচিত কথাটা যেন বলতেই পারি না। কিসের ভয়ে না কিসের জন্য আমরা উচিত কথাকে বলতেই পারি না। তবে আমি এরকম না, আমি আমার মুখে যা আসে আমি উচিত কথাটা বলে দেই। সেই ভিডিওর বিষয়বস্তু অনুযায়ী আমি কথাগুলো বলি। তো সেই বিষয়ের উপরে আজকে আমি আমার এই ভিডিওটা তৈরি করেছি। আমি গত 2-3 দিন আগে একটা ভিডিও দেখেছি, যে ভিডিওটাতে একটা ছেলে একটা শপিং মলে গিয়েছে। তো শপিং মলে গিয়ে যাওয়ার পরে ওখানে একটা মেয়েদের পুতুল রাখা আছে, জামা পরিয়ে মেয়েদের পুতুল রাখা আছে। তো সে ফানি হিসেবে ভিডিওটা তৈরি করেছে। প্রথমে সে ওই মেয়ে পুতুলটার গালে কিচ করতেছে, তারপরে কিচ করার পরে আবার বাহিরের কিছু লোকজনকে দেখাচ্ছে, তারা হাসতেছে। আবার সে কি করলো, ওই পুতুলটারই বুকে হাত দিল। তো এটা দেখে আবার আরেকটা মেয়েও সেটা দেখে আবার এরকম মুখ ঢেকে মুচকি হাসতেছে। তো এই ভিডিওটাতে আমরা আসলে কি শিখতে পেলাম? ফেসবুকে আমরা এসেছি একে অপরকে, হ্যাঁ, ভালোবাসা দেবো, ঠিক আছে। আর একটা কিছু কিন্তু শেখার জন্য এখানে প্রতিনিয়ত আমরা কাজ করতেছি। আমি যেমন শেখার জন্য কাজ করতেছি, আপনিও তেমন শেখার জন্য কাজ করতেছেন, কিংবা বিনোদনের জন্যই কাজ করতেছেন, বিনোদন নেওয়ার আশায় কাজ করতেছেন। হ্যাঁ, বুঝলাম, তবে বিনোদন ভাই, এটা কিন্তু বিনোদন না। এটা কিন্তু বিনোদন বলা চলে না, এটাকে কিন্তু নোংরামও বলা চলে। আপনার সেই ভিডিওটাতে আমি কমেন্ট করে দিয়েছিলাম, ওনার ওই ভিডিওটাতে আমি কমেন্ট করে দিয়েছি যে এটাকে ভাই বিনোদন বলে না, এটাকে ফানি ভিডিও বলে না, এটাকে বলে এক ধরনের নোংরামো। এটা একদম সোজা কথা, এটা নোংরা ভিডিও, এটা 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 বিনোদনের খাতা পড়ে না। ওই ভিডিওটা থেকে বলুন আপনারাই যে আমরা কি শিখতে পাবো। যে একটা মেয়ে পুতুল হোক, পুতুলের মেয়ে হোক, ওই তার বুকে হাত দিচ্ছে, তাকে কিস করতেছে, এটা আবার অনেকে বলতেছে বাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর ভিডিও, চমৎকার ফানি ভিডিও, ভালো ভিডিও। আসলে ভাই এটা বলাটা উচিত না। আপনারা সঠিককে সঠিক বলুন, হ্যাঁকে হ্যাঁ বলুন, নাকে না বলুন, তবেই তো আমরা সমাজটাকে পাল্টাতে পারবো। আমরা যদি সবাই শুধু বাহাবা দিয়ে যাই, যারা নোংরা ভিডিওগুলো তৈরি করে তাদেরকে যদি বাহাবা দিয়ে যায়, তাহলে তো তারা কখনো শোধরাবে না। যারা এই নোংরা ভিডিওগুলো তৈরি করে তাদেরকে আপনারা এই অ্যাপ্রিসিয়েট না করে তাদেরকে আপনারা উচিত কথাটা বলতে শিখুন। উচিত কথাটা বলবেন, দেখবেন তারা ভিডিও কোয়ালিটিটা ঘুরিয়ে ফেলবে, অন্য ধরনের ভিডিও তৈরি করবে। অনেকেই তো ফানি ভিডিও তৈরি করে, অনেক ধরনের নানা ভিডিও কিন্তু ফানি ভিডিও পাওয়া যায়, যে ভিডিওগুলো দেখে আমিও হাসি, আমিও লাইক, তাদের সুন্দর লাইক কমেন্ট করি, সুন্দর করে কমেন্ট করে আসি যে হ্যাঁ চমৎকার ফানি ভিডিও। কিন্তু ওই ধরনের ভিডিও যেটা যেটা নোংরা, সেটাকে আমি নোংরাই বলবো। এটা হচ্ছে উচিত কথা বলা। আর এই উচিত কথা বলা আমি কখনোই ছাড়বো না। এতে আমার আইডি কতদূর অগ্রসর হবে কিংবা হবে না, তার জন্য আমার কোনো ভ্রুক্ষেপ নেই, ওটা নিয়ে আমি মাথা ঘামাই না। তবে আমি ফেসবুকে যতদিন থাকব ততদিন আমার উচিত কথাটা আমি বলেই যাব, এতে কারো ভালো লাগুক বা না লাগুক। যেটা নোংরা সেটাকে আমি নোংরাই বলবো। তবে সব ধরনের ফানি ভিডিওকে আমি নোংরা বলি না। অনেকের ভিডিও আছে আমার ভালো লাগে, যেমন আতিক ভাই, সোহেল ভাই, এদের যে ভিডিওগুলো, ফানি ভিডিওগুলো, আলামিন ভাই, এই এনাদের ফানি ভিডিওগুলো দেখলে কিন্তু এমনিতে আমাদের হাসি পেয়ে যায়। কিন্তু কিছু এমন কিছু লোকজন আছে, সরাসরি মেয়েকে নিয়েও করতেছে, পুতুল নিয়ে করতেছে, যে ফানি ভিডিওর অন্তরালে সেগুলো হচ্ছে এক জাতীয় নোংরামো করা। সেই ভিডিওগুলো কিন্তু আমাদের এই ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু শুধু আমরা বড়রা যে ফেসবুকটা দেখি তা কিন্তু না, অনেক বাচ্চারাও এই ভিডিওগুলো দেখে। তো তারা এই ভিডিওটা দেখে কি শিখবে, আর ওইখান থেকে তারা মনে করেন যে কি জ্ঞান অর্জন করতেছে। আস্তে আস্তে কিন্তু আমরা কি করছি, আমাদের সমাজটাকেই মানে খারাপের দিকে নিয়ে যাচ্ছি। তো আসলে আমি ভিডিওটা উপস্থাপন করার এটাই মানে, আমি চাই আপনারা যারা এই জাতীয় ভিডিওগুলো দেখেন তারা উচিত কথা বলতে শিখুন, নোংরাকে না বলুন, হ্যাঁকে হ্যাঁ বলুন, নাকে না বলতে শিখুন। এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।